নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 11 তারিখ মঙ্গলবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে মূলত বৃষ্টি হতে পারে সকাল থেকে। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু থাকবে, বিশেষ করে দেখুন হলদিয়ার দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে। দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে দুর্গাচক, এদিকে দেখুন ব্রজলাল চক, চৈতন্যপুর, হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার মূলত কিছুটা রায়দিঘি, কাকদ্বীপের দিকে বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনার একেবারে দেখুন যদি আমরা দেখি কিছুটা কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর এবং জয়নগর, মাজিলপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এখানে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের জেলা বিশেষ করে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন একেবারে যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দীঘা, কাঁথির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন কিছুটা যদি আমরা দেখি মন্দারমণি, দীঘা, কাঁথি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, মোহনপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ জড়ো থাকতে পারে। কিছুটা খাজুরির দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কাকদ্বীপ, নামখানা, রায়দিঘির দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে বিশেষ করে বাজগুলের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পিংলা, সবং, ময়না, ভগবানপুর, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে গোসাবা, ঝড়খালি, কুমিরমারি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর অর্থাৎ দেখুন যদি আমরা দেখি কিছুটা কিয়াতলা, জয়নগর, মাজিলপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপির দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতা এবং উলুবেড়িয়া, কোলাঘাট এখানে এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি হতে পারে মূলত দেখুন কিছু যদি আমরা দেখি আমতা, বাগনান, বজবজ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উত্তর 24 পরগনা দিকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে স্বরূপনগর, বাদুড়িয়াতে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নগরুকা, হাবড়া, কাঁচরাপাড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা কিছুটা থাকবে ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, দশঘড়া এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে। বিশেষ করে বাঁকুড়ার দিকে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, গোতুলপুর এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, গলসি এই সমস্ত জায়গায় বর্ধমানে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং নদিয়া সংলগ্ন শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কৃষ্ণনগর, রানাঘাট এখানে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে বীরভূমের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত এই যে একটি জায়গা রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, সিউড়ি, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। মহেশপুর, রাজনগর, সিউড়ি, সাঁইথিয়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দেখুন বীরভূম সংলগ্ন রামপুরহাট, মল্লারপুর, নলাটি এখানে ভারী বৃষ্টি হতে পারে। শিকারিপাড়া এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাঠিকোণ এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বাকি জঙ্গিপুর এদিকে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া পাশাপাশি দমকল, করিমপুর এখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কেমন থাকবে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে 12 তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিবাড়ি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং জয়নগর, মাঝিলপুরের দিকেও ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে।
দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে, মূলত পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হতে পারে গোয়ালতর, বিষ্ণুপুর, খাতড়ার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হুগলির আরামবাগের দিকে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, কোতুলপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান দিকে কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত বর্ধমান, খণ্ডঘোষ, গলসি, সোনামুখী, পাত্রসায়ের এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত সিমলাপাল, তালডাংরা, রতনপুর, বিষ্ণুপুর, জয়পুর এই সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আরামবাগের দিকে ভারী বৃষ্টি হতে পারে এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, রানীগঞ্জ এবং সিউড়ি, কাটোয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব দিকের জেলার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে, মূলত কিছুটা বৃষ্টি হতে পারে সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এদিকে দেখুন জলঙ্গি, দমকল, করিমপুর, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি মোটামুটি বৃহস্পতিবার 13 তারিখ দক্ষিণবঙ্গে দেখুন সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ে বাতাস বইতে পারে। মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন। দেখুন সকাল থেকে বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, সুন্দরবন, হলদিবাড়ির দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, নামখানা, ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রায়দিঘি, গঙ্গাধারপুর, পাথর প্রতিমা, কাকদ্বীপ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি এদিকে দেখুন বৃষ্টি হতে পারে মূলত কুমিরমারিতে হালকা বৃষ্টি হতে পারে, গোসাবা, ঝড়খালির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাঝেলপুর, কিয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার ও মহিষতলার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, মেদিনীপুর, বেলদা, বালিচক, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, আরামবাগ এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই নদিয়া, শান্তিপুর, কাটোয়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি ও মুর্শিদাবাদ, পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু মোটামুটি বাড়ার একটা সুযোগ রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে ভারী বৃষ্টি হতে পারে, এদিকে কিছুটা কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এখানে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়ার দিকে ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকে সিউড়ি, দুমকা, নলাটি, দেওঘর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 11 তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা, হলদিবাড়ি এবং এখানে কিন্তু বৃষ্টির ফলে দেখুন এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, ফিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এবং মতিরাটের দিকে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, পাশাপাশি এদিকে মাদারীপুর, ফরিদপুর, ঢাকা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে শৈলকুপা, পাবনা, মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া, নগরপুর, সিংড়া, রাজশাহী এই সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। দেখুন সন্ধ্যেতে রাতের মধ্যে ঢাকার দিকে বৃষ্টি হতে পারে, রাজশাহীর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে, চট্টগ্রামের দিকে মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি রংপুরের দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।